বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্টের বাজার এখন বিলিয়ন ডলারের। সেটা পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা বড় কোনো ব্র্যান্ড লঞ্চিং। প্রতিটি ক্ষেত্রেই দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের চাহিদা তুঙ্গে। তবে একটা বিষয় মনে রাখবেন, বাইরে থেকে এই ইন্ডাস্ট্রি যতটা গ্ল্যামারস বলে মনে হয়, ভেতর থেকে ততটাই চ্যালেঞ্জিং। আজকের এই দীর্ঘ সেশনে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি একটি সাধারণ বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে বড় কর্পোরেট ডিল পর্যন্ত সবকিছু নিখুঁতভাবে হ্যান্ডেল করবেন। এই একটি ভিডিও দেখার পর আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা জানবো নিজের বিশেষত্ব বা নিশ খুঁজে বের করা। ইভেন্ট ম্যানেজমেন্টের দুনিয়া অনেক বড়। এখানে কাজ করার আগে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি ঠিক কোন ক্ষেত্রে দক্ষ হতে চান। আপনি কি রাজকীয় বিয়ে বা গায়ে হলুদের ইভেন্ট পছন্দ করেন, নাকি আপনি কনফারেন্স, প্রোডাক্ট লঞ্চ বা অ্যাওয়ার্ড গিভিং সেরিমানির মতো কর্পোরেট ইভেন্টগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আবার অনেকে মিউজিক কনসার্ট বা স্পোর্টস ইভেন্ট নিয়ে কাজ করতে চান। শুরুতেই সবকিছু করতে গেলে আপনি কুলিয়ে উঠতে পারবেন না। তাই প্রথম 1 বা 2 বছর নির্দিষ্ট একটি নিশের উপর সবার আগে মনোযোগ দিন। আপনি যদি নিজেকে ওয়েডিং স্পেশালিস্ট হিসেবে দাঁড় করাতে পারেন, তবে মানুষ বিয়ের অনুষ্ঠানের জন্য সবার আগে আপনার কথা ভাববে। যখন আপনি একটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তখন ধীরে ধীরে অন্যান্য সেক্টরে ডালপালা মেলতে পারবেন। মনে রাখবেন, স্পেশালিস্টদের ডিমান্ড সবসময় সাধারণ ইভেন্ট প্ল্যানারদের চেয়ে অনেক বেশি থাকে।